সবাইকে স্বাগতম প্রবাসী সংলাপে। যারা প্রবাসে থাকেন অথবা দেশে থেকেও প্রবাসের খোঁজখবর রাখতে চান তাদের জন্য প্রবাসী সংলাপ প্রবাসে যারা বসবাস করছেন তাদের জীবন মান নিয়ে এবং নানান ধরনের কন্টেন্ট প্রবাসী সংলাপ থেকে আমরা পাবলিশ করি। আমাদের প্রবাসী সংলাপের নিয়মিত কন্টেন্ট ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এবং টেলিগ্রাম চ্যানেল আছে আমাদের, সেখানে পাবলিশ করা হয়। যারা এখনও যুক্ত হননি তাদেরকে বলবো আপনারা অতি দ্রুত লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে পারেন, অথবা আপনারা যদি কোনো মতামত বা মন্তব্য থাকে সেটা আমাদেরকে জানাতে পারেন। আমি এখন কাতারে আছি, আর এটি হচ্ছে কাতারের দোহাতে একটি 4 স্টার হোটেল, এবং এই 4 স্টার হোটেলটি আমাদের বাংলাদেশের একজন সুনামধন্য ব্যবসায়ী। আর এই 4 স্টার হোটেলটিতে একজন কাজ করছেন, তার নাম হচ্ছে হাসান ভাই। আমরা আজকে হাসান ভাইয়ের সাথে তার এই কাতারে আসা থেকে এখানে চাকরি করা সম্পূর্ণ বিষয়গুলো আমরা আজকে তার থেকে জানবো। তো আমরা এখন হাসান ভাইয়ের সাথে কথা বলবো। হাসান ভাই, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। তো কি অবস্থায় আছেন কাতারে? আছি আলহামদুলিল্লাহ, অনেকটা মোটামুটি ভালো আছি। আচ্ছা, আপনি আমরা কিছু আপনার থেকে জানতে চাইবো আপনি বর্তমানে কি অবস্থায় আছেন, এবং ভবিষ্যতে যারা আসতে চাইবে তাদের জন্য কিছু পরামর্শ দেওয়ার মতো কিছু আশা করি আপনার কাছে আমরা জানতে পারবো। তো আসলে হাসান ভাই, আপনি প্রথম কবে কাতারে এসেছিলেন? আমি কাতারে আছি প্রথম 2023 সালে নভেম্বর মাসে। তো খেলার পর করে আমি এসেছিলাম, বাট তখন কাতার খুশি তেমন ভালো ছিল না। বর্তমানে বলতে গেলে তেমনও ভালো নাই, বাট আপনার স্কিল করলেন আপনার মোটামুটি একটু ভালো হওয়া যায়। যেটা আচ্ছা, প্রথম চাকরিটা কি ছিল কাতারে? প্রথমে সার্কিটে বলতে গেলে অনেক কাজ করছি, তার মধ্যে সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট কাজ হচ্ছে আমার যে হাউসকিপিং সেক্টরে আসা। এরপর থেকে আমার আস্তে আস্তে গ্রো আপ করা জিনিসটা, স্কিল ডেভেলপ করে। মানে শুরুতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি মনে করছিলেন? ওখানে সবচেয়ে বড় সেন্স হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলটা খুবই ইম্পর্টেন্ট। যে অনেক জায়গায় আমি ইন্টারভিউ দিচ্ছি, ইন্টারভিউর মধ্যে স্কিলের কারণে আমি অনেক জায়গায় টিকি নেই। তো স্কিল না থাকলে অনেক জায়গায় এই যেটা শ্বাস পাওয়াটা হয় না আপনার, বিশেষ করে জিনিসটা আমাদের বাংলাদেশের সমস্যা যেটা। আচ্ছা, আপনি কাতারে আসার পর কি এমন মনে হয়েছিল যে দেশে ফিরে যাবেন, এরকম কোনো ফিলিংস আপনার ভিতরে এসেছিল? হয়েছিল, আমার প্রথমত অবস্থায় এরকম হয়েছিল যে প্রথম আমি অনেকদিন কাজ ছিল না। তো এটা সবাই এরকম, কারণ হচ্ছে কাতার শহর থাকা অনেকটা ডিফিকাল্ট, যে এখানে খাওয়া থাকা অনেকটা সিচুয়েশন হয়ে যায়। তো আপনার এখানে থাকতে হলে মোটামুটি 300 টাকা সিট ভাড়া, তারপরে আপনার যে খানা খরচ তো 300 টাকা 600 টাকা। তো ওভারঅল অনেক টাফ সিচুয়েশন আমার চলে গিয়েছিল এই যে পরিস্থিতিতে। তারপর মনে ছিল দেশ থেকে যাবো, চলে যাবো, বাট আল্লাহ সহায়ক কারণে আজকে আমি কাতার ভালো আছি। হ্যাঁ, আপনার এই পজিশনে আসতে আপনার কতদিন সময় লেগেছে? আমি কাতার মোট ওভারঅল 4 ইয়ার অলরেডি ফিনিশ, 4 বছর শেষ। এর মধ্যে আসার 4 বছর আমার জার্নি অনেক হার্ড পরিশ্রম কারণে আজকে এই পরিস্থিতি আসছে। মোটামুটি 4 বছর হয়েছে আমার এই জিনিসটা। এই জায়গায় আসার পিছনে আপনার সবচেয়ে বড় কারণ কি মনে করেন? এখানে আসার বড় কারণ হচ্ছে যে কাতার, আমি যখন দেখলাম যে কাতারের মধ্যে বড় একটা সেক্টর হচ্ছে হসপিটাল সেক্টর, এর প্রচুর ডিমান্ড আছে মোটামুটি। তখন আমি প্রথম যে ঢুকছি হসপিটাল সেক্টরের মধ্যে, সবচেয়ে ঢুকছে পাবলিক এরিয়া যেটা। এখানে খারাপ বলা কিছু নাই। যখন আমি প্রথমতে শুরু করতাম যে এখানে লিপ ডাস্টিং করা, অনেক কিছু করা, বুগার নিয়ে কাজ করতাম, করতে করতে আস্তে আস্তে ল্যাঙ্গুয়েজটা ইমপ্রুভ করা হয়েছে। তারপর আপনার সবকিছু স্কিল ডেভেলপ করার পর আমি এখান থেকে আস্তে গ্রো আপ করতেছি, যে এখন বর্তমানে ভালো একটা পজিশন আছি। আমাদের যে ফোর্সটা ওটা ভিক্টোরিয়া হোটেল, ওই একটা খুব ভালো একটা হোটেল আমি কাজ করতে 4 বছর পর্যন্ত হয়েছে। কাজ করতে গেলে আপনার সব ওভারঅল সবকিছু লাগবে, আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল, কাজের দক্ষতা সব মিলিয়ে আপনার করতে পারলে মুগ্রাফ করা যায় ইজিতে। এটা তো আমাদের বাংলাদেশের একজন স্বনামধন্য ব্যক্তির হোটেল। এখানে অতিথি কারা আসেন সবচেয়ে বেশি? এখানে অতিথি বলতে গেলে বাইরের দেশের গেস্ট আসে, ইউরোপিয়ান গেস্ট, তারপর এর মধ্যে আপনার আমাদের যে লোকাল গেস্ট কাস্টমার যেগুলো ফিলিপাইনি, ইন্ডিয়ান, তারপর পাকিস্তানি, বাংলাদেশ ওভারঅল সবকিছু থাকে। তারপরে এর মধ্যে আমাদের বাংলাদেশের রাজনীতিবিদ আর অ্যাক্টর ওরাও বেশি এখানে থাকে। হ্যাঁ, তো বাংলাদেশে বছর একটা খুশি আছে আমাদের এই কারণ। আপনি এই হোটেলে বর্তমানে কি দায়িত্ব আছে? বর্তমানে এই হোটেলে আছে আমি সুপারভাইজার পোস্টে আছি। এখানে প্রতিদিনের কাজের রুটিনটা কেমন? এখানে প্রতিদিনের কাজের রুটিন বলতে গেলে আমি প্রথমে আসি পুরো হোটেল চেক দেওয়া লাগে, যেহেতু সুপারভাইজার কাজ করতেছে এখানে। তো আমার যে টিমে অনেকজন কাজ করে, এদেরকে কাজগুলো বন্ধ করে দেওয়া লাগে, কি কি কাজ করতে হবে, আজকে আমাদের রুটিন কি আছে। যেখানে কাজ অনেক ডিফিকাল্ট সিস্টেম আছে, যে আমাদের ডিপ ক্লিন শুরু করে কন্টিনিউ যে কাজগুলো আছে, ডেইলি বেসিস কাজ, যে আমার সাপ্তাহিক কাজ কি কি কাজ থাকে, ওরা আমাদের হাউসকিপিং সেক্টর যারা আছে, যারা পাবলিক কাজ তারা কাজ করে, এদেরকে সবার কাজগুলো বুঝিয়ে দেওয়া লাগে এজ এ সুপারভাইজার, যেগুলো কাজ করা লাগে। এই হোটেলে কাজ করতে গিয়ে আপনি কি কি সুবিধা পাচ্ছেন হোটেল থেকে? এখান থেকে বলতে গেলে সুবিধা বাঙালির মালিক হিসেবে অনেক ভালো সুবিধা পাইতেছি আমি এখানে। মনে হয় আমার থাকা খাওয়া সবকিছু ফ্রি, এখানে মাস শেষে স্যালারিটা খুব ভালো দিয়ে দেয়। তো ওভারঅল সবকিছু ভালো, একটা বাংলাদেশ মানে বলতে গেলে অনেক ভালো কোম্পানি এটা। হ্যাঁ, এখানে ভালো কাজ করলে পদোন্নতির সুযোগ আছে অবশ্যই। এতে আমি তো নিজে দেখতেছি, আমি আসলে পাবলিক কাজ করতেছি, আজকে আমি পর্যায়ে আছি, তো অবশ্যই সবাই ভালো কাজ করলে সবাই উঠতে পারবে এখান থেকে, এর না বলা কিছু নাই। বাংলাদেশিদের এই খাতে কাজের সুযোগ সুবিধা কেমন মনে করেন? এখানে বাংলাদেশি বলেন হসপিটাল সেক্টর, টেকনোলজি সেক্টর, এখানে আপনি স্কিল থাকতে সব দেশে করতে পারবেন। বাংলাদেশে বলতে এরকম না বাংলাদেশের লোক এখানে না, আপনি স্কিল করতে পারেন। সাপোজ একটা এক্সাম্পল হয়ে যেটা আপনি ভালো ইংলিশ বলতে পারেন বা কমিশন করতে পারেন। তো এই সেক্টরগুলো অনেক বড় একটা সেক্টর। এখানে এই শুধু বাংলাদেশ, এখানে শুধু কাতার না, এই সেক্টরটা এটা ইউরোপে অনেক
খুবই ডিমান্ডেবল একটা সেক্টর, যে ওয়ার্ল্ডে বলতে গেলে যে আপনারা দেখেন এখন পর্যন্ত ইউরোপে যে হাউসকিপিং সেক্টরটা যে আছে, হাউসকিপিংলেও আমার অনেক জন হায়ার করতেছে, মাল্টাতে বলেন, ইউরোপে বলেন, অনেক দেশ, গ্রিস। আমি অনেক রিসেন্টলি একটা জায়গায় ইন্টারভিউ দিয়েছি গ্রিসের জন্য, খুব ভালো রেসপন্স পাইছি আমি, যে চান্স পাওয়ার জন্য কাজ করতেছে। নতুন কেউ এলে আগে কোন দক্ষতা শেখা উচিত বলে মনে করেন? এখানে দক্ষতা বলতে বাংলাদেশ থেকে বিভিন্ন টিটিসি আছে, ওখান থেকে যদি করা যায় হাউসকিপিং সেক্টরগুলো, যে হসপিটাল সেক্টরে কাজ করলে করা যায়। আমিও এরকম কোর্স করেছি বাংলাদেশ থেকে, তো 6 মাসে 1 বছর কোর্স আছে, ওগুলো করলে খুব ভালো হয়, এখানে আঁকানো যায়। তো সবচেয়ে বড় এক্সক্লুসিভ ইংলিশটা যদি করতে পারে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে বলতে পারলে, এখানে অনেক সেক্টর আছে, এখানে শুধু হাউসকিপিং না, হসপিটালে অনেক সেক্টর আছে, ওয়েটার্স আছে, তারপর আপনার যে হাউসকিপিং মধ্যে পাবলিকের শুরু থেকে অনেক বড় একটা সেক্টর, হাউসকিপিং হওয়া যায়, রিসেপশনিস্ট, সবগুলো হসপিটাল সেক্টরের মধ্যে ঘটতেছে। যারা এখন কাতার আসতে চান নতুন, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? যারা নতুন কাতার আসতে চায় তাদের জন্য একটা পরামর্শ থাকবে, সেটা আপনার সব কিছু বুঝে শুনে আসতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যার স্কিল করতে হবে, একটা যে কোনো একটা স্কিল থাকতে হবে আপনার কাছে। আপনি যা না পারেন, একটা ভাষায় একটা করতে স্কিলটা করতে পারেন, হিন্দি ভাষা আর ইংলিশ ল্যাঙ্গুয়েজটা খুবই ইম্পর্টেন্ট। এটা থাকলে মোটামুটি আপনি কাতার থাকতে সার্ভাইভ করতে পারবেন। আপনার ব্যক্তিগত কিছু প্রশ্ন করি, জীবনের সবচেয়ে কঠিন সময় কোনটা ছিল? আমার ব্যক্তিগত বলতে গেলে দেশে যখন আমি আছি, দেশের থেকে শুরু করে দেশের মানে আপনার জুলাই পর্যন্ত আমার খুব মানে কষ্ট সময়টা পার হয়েছে। জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত কোন? বর্তমানে আমি ভালো একটা পজিশন আছে, এটা আমার সবচেয়ে বড় মধ্যে রেখে আছে। বলতে গেলে আমি এখন বর্তমানে দা ভিক্টরি হোটেলে কাজ করতেছি, আমাদের বাংলাদেশ কোম্পানি সাইফুল আলম, যে আমাদের বস, বলতে গেলে খুব ভালো একটা মনের মানুষ সে। মানে আমি ওর কাজ করি, খুব শান্তভাবে কাজ করতেছি, আমার প্রতি মাসে স্যালারি সবকিছু ফেড, খাবার থাকা সবকিছু ভালো মতো দেখে। আর যদি কোনো সমস্যা ফেস করি, ওটা বললে সমাধান করে দেয়, সব দেখে খুব ভালো একটা এখানে কাজ করতেছি, খুব বড়। সচরাচর বাংলাদেশে মানুষ বা বাংলাদেশি কোম্পানি থেকে যেরকম আশা করার জন্য তার চেয়ে বেস্ট, এটা অবশ্যই বেস্ট, বাংলাদেশের কোম্পানি হিসাবে অনেক বেস্ট। ঠিক আছে হাসান ভাই, ভালো থাকবেন, পরবর্তী আবার দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ।